সাতক্ষীরার কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ ঢালির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ নারীরা। উপজেলা কৃষক দলের বহুল বিতর্কিত সাবেক আহ্বায়ক রকুনুজ্জামানের হুকুমে উপজেলা জাসসের সিনিয়র সহসভাপতি শাহজাহান মোড়লের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে স্লোগান দেন তারা। ১৪ এপ্রিল বিকেল ৫টায় বিষ্ণুপুর বিভূতির মোড়ে ভুক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় মহিলারা এ কর্মসূচি পালন করেন। ঝাড়ু মিছিল করার সময় বিক্ষুব্ধ নারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রকুনুজ্জামান রকুনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী উপজেলা জুড়ে বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। বিষ্ণুপুর ইউনিয়নকে তিনি অশান্ত করার চেষ্টা করছেন। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এছাড়াও রকুনুজ্জামান রকুন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টিসহ নানা প্রকার অতৎপরতায় জড়িত রয়েছে। এজন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাকে উপজেলা কৃষক দলের পদ থেকে অব্যাহতি দেয়, কিন্তু বেপরোয়া রকুন এরপরও থেমে থাকেনি। সম্প্রতি রকুনুজ্জামান রকুনের নির্দেশে উপজেলা জাসসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপুর গ্রামের শাহজাহান মোড়ল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক চাচাই গ্রামের ইদ্রিস আলী, আবুল হোসেন, হামিদুল সহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালিয়ে যুবদলের সভাপতি ফিরোজ ঢালি সহ ৩ থেকে ৪ জনকে গুরুতর জখম করে। হামলায় আহতরা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তারা আরও বলেন, অশান্ত করার জন্য কালীগঞ্জ উপজেলা কৃষক দলের বহিষ্কারকৃত নেতা রকুনুজ্জামান বিষ্ণুপুর এলাকায় এসে বিভিন্নভাবে মানুষের হয়রানি এবং মারধর, বিভিন্নভাবে আমাদের বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যানকে বিভিন্ন অপপ্রচার চালায় এলাকাকে অশান্ত করে তুলছে। তার প্রতিবাদে আজকের এই মিছিল। যদি আর কখনো রকুনুজ্জামান এই এলাকায় ঢুকে এলাকাকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে আমরা এইভাবে দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ন্যাক্কারজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতা কৃষক দলের বিতর্কিত নেতা রকুনুজ্জামান রকুন সহ তার পোষা সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।